কন্ট্রাক্টর চাইতেছে ওনার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য। আমার বলাটা হয়তো ওইভাবে ঠিক না, তারপর বলতে হইতেছে যে ওনার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য উনি কাজটা এখানে। পরিবেশ নষ্ট করে বিদ্যালয়ের মূল ফটকে টয়লেট নির্মাণের চেষ্টা স্কুল কর্তৃপক্ষের, প্রকল্প ব্যয় বাঁচিয়ে নিজ স্বার্থ হাসিলের তৎপর নির্মাণ ঠিকাদার। কুমিল্লা চান্দিনা উপজেলার বাতাকাশী ইউনিয়নের তিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি সহ ঠিকাদারের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। তিরচর গ্রামের এলাকাবাসী সম্মিলিতভাবে এমন প্রকল্পের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। সকলের দাবি পরিবেশ ভারসাম্য রক্ষা করেই প্রকল্পের কাজ করতে হবে। স্কুলের প্রবেশপথে টয়লেট নির্মাণে যেমন যাতায়াতের সমস্যা হবে, তেমনি স্কুলের মাঠ দখল হবে 50%। এতে করে শিক্ষার্থীরা বঞ্চিত হবে খেলাধুলার থেকে। পুরো এলাকা জুড়ে বিস্তৃত মাঠের অভাবে এলাকাবাসীর কাছে এই মাঠ খুবই গুরুত্বপূর্ণ। মৃত মানুষের জানাজার নামাজ পড়াতে হয় এই স্কুল মাঠে। আশেপাশের সকল স্থানীয়রা জানিয়েছেন, প্রকল্পের ব্যয় বাঁচাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পশ্চিমে স্কুলের নির্ধারিত জায়গায় এই প্রকল্প নির্মাণ করা যেতে পারে। পশ্চিম দিকে নির্মাণের কাজের প্রয়োজন এলাকাবাসী আর্থিক সহযোগিতা দিতেও প্রস্তুত বলে জানিয়েছেন কর্তৃপক্ষকে, তবে কর্তৃপক্ষের কোনো সাড়া মেলেনি এতে। তিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং সাবেক মেম্বার শফিকুল ইসলাম গ্রামের মানুষের সাথে একাত্মতা পোষণ করে বলেছেন, এই প্রকল্প পশ্চিমে হলে পরিবেশ সহ নানাবিধ ক্ষতি থেকে বাঁচা সম্ভব। তিরচর প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নবীর হোসেন বলেছেন, এই প্রকল্প কোনোভাবেই মূল ফটকে নির্মাণ করা সম্ভব নয়। তিনি আরও বলেন, প্রকল্পের ব্যয় কমানো সহ নিজের স্বার্থ হাসিলের জন্যই ঠিকাদার এমন কাজ করছেন। এলাকাবাসী পরিবেশ বাঁচাতে মূল ফটকের নির্মাণ কাজের বিরুদ্ধে কথা বললেও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের কারসাজিতেই হচ্ছে এমন বিতর্কিত নির্মাণ প্রকল্প বলে মনে করেন এলাকাবাসী। তিরচর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ একযোগে পুরো এলাকাবাসী এই অযৌক্তিক নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে কথা বললেও মুখ বন্ধে গোপনে ইন্ধন দিচ্ছেন ম্যানেজিং কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক। স্কুলের পাশে যেহেতু এখানে পাশে জায়গা আছে, আমার মনে হয় ওইখানে করলে এটা ভালো হয়। আপনি কি চাচ্ছেন, পশ্চিমে না পূর্ব দিকে? পশ্চিমে হইলে ভালো হয়। এই কাজটা কিন্তু অল ইন অল হলো কমিটি আর সভাপতি। কমিটির সভাপতি যদি এনে কোনো মিটিং গুরুত্বপূর্ণ করে দেশের গণ্যমান্য ব্যক্তির প্রয়োজন হইতো, ডাকলে আমরা তার সাথে পরামর্শ করে একটা যে কোনো একটা নির্দেশনা দিতাম, কিন্তু কমিটি তো ছাপতেছে না, আমগুলো ডাকতেছে না। মানে আমরা বলছি এই সমস্যা। যদি পূর্ব পাশে গেটের সাথে টয়লেট নির্মাণ হয়, এক নাম্বার হচ্ছে আমাদের বাচ্চারা স্কুলে প্রবেশ করতে সমস্যা হবে। দ্বিতীয়ত, যে মানুষ যে মারা যায় সে জানাজা যে মুর্দা নিয়ে আসাটা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। এই স্কুলের পাশে যারা আছি তারা মনে করেন যে কোনো দরবারে বা বৈঠকে অথবা কোনো জানাজার অনুষ্ঠানে আমরা যদি একটা লোক যদি মনে করেন যে জানাজা দেই, তাহলে আমাদের জায়গাটা খুব কম। এই স্পেসের মধ্যে যদি টয়লেটটা হয়, তাইলে মনে করেন স্কুলের ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারতো না। পাশাপাশি মনে করেন যে মাঠটা খুব ছোট হয়ে যাবে। তো ছোট হয়ে যাবে এই দৃষ্টিকোণ থেকে প্রধান শিক্ষিকার সাথে আমি আলাপ করছি। উনিও পরামর্শ দিছে যে যেহেতু এই কাজটা আসছে, এই কাজটা আমরা স্কুলের পশ্চিম পাশে করলেই সবচেয়ে ভালো হয়। প্রধান শিক্ষক এই মতামত দিছে এবং ওনার মতামতের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি এবং আরো যারা আছে তারা বলছে যে কাজটা স্কুলের পশ্চিম পাশে হইলেই ভালো হয়। তাহলে বাধা দিচ্ছে কেন? আমরা যেটুকু ইয়ে করতেছি যে কন্ট্রাক্টর চাইতেছে ওনার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য। আমার বলাটা হয়তো ওইভাবে ঠিক না, তারপর বলতে হইতেছে যে ওনার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য উনি কাজটা এখানে করতে চাইতেছে, কিন্তু এইখানে কাজটা হইলে পরে অদূর ভবিষ্যতে আমাদের সবার জন্য সমস্যা হয়। এই টয়লেট নির্মাণ করবে আমার এই যে মাঠের খুব পূর্ব পাশে। এখন কমিটিরা সিদ্ধান্ত করছে যে পশ্চিম পাশে হবে। হ্যাঁ, আমারে তারা বলো যে পশ্চিম পাশে যদি একটু বইরা দিতে পারেন, জায়গাটা ভরাট করে দিতে পারেন, সবচেয়ে সুবিধা হয়। এই কন্ট্রাক্টর আইসা বলতেছে না, এখানে হবে না, এই বড়র জায়গায় হবে। হ্যাঁ, আর যদি বড়র জায়গায় প্রথম বলছে হ্যাঁ করে দাও, করে দিলে কইরাম। যখন মিশিং লাগাইছে বালু আইবো তখন এই ডিস্টার্ব করতেছে যে না এজা ঘুরে দিল তো না, এটা এমনি করবে, কারো কোনো কথা হইতো না। তারপর ভালো হলো, তার কোনো সমস্যা কি, তারা এমনি কইছে কারো কোনো কথা হইতো না। কালো কিছু প্রথম তো আমাদের যে স্কুলের যে কাজ আই আমাদের বুঝেন মানে কোনো জানায় না। তারপরে যে স্কুলের যে বুঝেন ওয়াশরুম আইছে, ঠিক আছে, হ্যাঁ এই এটা আছে না, এটা সবচেয়ে পশ্চিম দিয়ে ওইটা ভালো হবে। আর এদিক দিয়ে যদি গেটের সামনে হয়, হ্যাঁ সবচেয়ে এটা খারাপ হবে।
এমন অযৌক্তিক প্রকল্প নির্মাণের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন তীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা জাহাঙ্গীর হোসেন, বর্তমান কমিটির উপদেষ্টা ইসমাইল হোসেন, নুরুল আমিন পারভেজ, শরীফ সদাগর, আরিফ সদাগর, রাসেল সরকার, মঞ্জু মিয়া, আমির মিয়া, আব্দুর রাজ্জাক, মুসা, মহসিন, সোহেল, শামীম। এছাড়া আরও উপস্থিত ছিলেন শাহজাহান, মফিজ, আলমাস, সাহেব আলী, রবিউল, কানু মিয়া, মজনু মিয়া, আক্তার, সিদ্দিক মাস্টার, কামরুল আলী নেওয়াজ, রেজাউল, হান্নান, শফিউল্লাহ, আজম, মনির মিয়া সহ অত্র ইউনিয়নের সম্মানিত ব্যক্তিবর্গরা। প্রতিবাদ সভায় সম্মিলিতভাবে একযোগে পূর্ব পাশে প্রকল্পের বিরুদ্ধে এবং পশ্চিম পাশে প্রকল্প নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু পদক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। আমরা সবাই চাই পশ্চিমে টয়লেট হোক, পূব দিকে টয়লেট হতে দেব না আমরা পূব দিকে টয়লেট হতে দেব না। পশ্চিমে টয়লেট হোক, এটা থেকে আপনারা সবাই একমত? আমরা সবাই একমত। পূর্ব দিকে হোক, এটা কে কে চান? আমরা চাই না, কেউ চাই না, আমরা চাই না।